400 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা যাদের কাছে, 70 গুণ দুনিয়ার সম্পত্তি যাদের হাতে, দুনিয়ায় সবচেয়ে বেশি খায়, সবচেয়ে বেশি পড়ে, সবচেয়ে বেশি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করে, এক বৎসরে 2টা সেমিনার গেল জাতিসংঘের। এই 60 দেশের কর্ণধাররা পর্যন্ত ছিল, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই, ছোট একটা দেশের বিরুদ্ধে। মাত্র 60 লক্ষর বিরুদ্ধে আমরা 200 কোটির উপরে। 200 কোটি ইচ্ছা করলে 200 কোটি লাগে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, 12টা দেশ একত্রিত হইলে সারা দুনিয়া ক্যাশ পেমেন্ট দিয়ে কিনতে পারে, কোনো বাকি নিতে হবে না, ক্যাশ পেমেন্ট দিয়ে কিনতে পারে। ক্যাশ ক্যাশ দিবে, সারা দুনিয়া কিনা নিবে। এত সম্পদ আল্লাহ মুসলমানদেরকে দিছে। আমি কিতাব পড়ে আর মিডিয়া দেখা বলতেছি না, আমি তো গুইরা বলতেছি, গুইরা। আমার যুগ বিয়োগ মিলে না। ফিলিস্তিনে বোম ফাটে কি করে, যেখানে খলিল ছোঁয়া। তাইলে এই খল্লতের দাম কি? আল্লাহকে যদি জিজ্ঞেস করি, কেমন খলিল, কেমন বন্ধু আপনার? বুম তো ফাটে, ঘুমাইতে তো পারে না সারাদিন। ওদিয়ে খলিল তো ফিলিস্তিনে। এখন নেটে সার্চ দেন, ওদিয়ে খলিল চলে আসবে। আর যদি সিস্টেম থাকতো তাহলে আমার চোখের সামনেতে দেখায় দিতাম। সিস্টেম নাই, আমি এখনো দেখতেছি ওদিয়ে খলিল। কারণ আমি তো 14 বছর আগে দেখে আসছি। হুজুররা রাগ হবেন না, আমি তো 14 বছর আগে 2 চোখে দেখে আসছি ওদিয়ে খলিল। 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে। ওদিয়ে মুসা। বোম ফাটে কি করে? ওই যে বললাম না 3টা, এই জন্যই আজকে আমাদের অবস্থা দুরবস্থা। ইসলাম মুসলমান, কিন্তু কোনো চিহ্ন নাই, সিল নাই। সিল থাকলে যুবকদের চুল দেখেন, 50 টাকার চুল কাটে 500 টাকা দিয়ে, জিজ্ঞাসা করে। ভুল বললে, ভুল যদি বলি তো ওদের জুতা আমার এই গাল। ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে চুল কাটে, 4 ঘন্টা বসে থেকে। জিজ্ঞাসা করেন 14 তারিখে কত টাকা খরচ করে। 14 তারিখে যেই পাও ধরে ওরা খালি লেখা দে, এতটুক যদি আয়া মসজিদে খালি দইরা এরকম ওরা হাত ছোঁয়া ছোঁয়া কইতো আল্লাহ কইরা দেন, কইরা দেন, তাইলে বহুত আগে সেমরি তোমার পিস পিস পাগল হয়ে ঘুরতো। বিশ্বাস হয় না? 14 তারিখে যে পাও ধরে, পাও জিজ্ঞেস করেন, পাও ধরে ফুলও দেয়, খাওয়ায়, পার্সেল দেয়। কলিজাকে এটা গুনাহ করে দিতে চায়, তারপরে ওকে খালি একবার লেখা দে। তুই ভালোবাসিস না, আমার কোনো আপত্তি নেই, লেখা দে, আমি বন্ধু করে একটু দেখাম। জিজ্ঞেস করে। ইসলাম আছে, সিল নাই। কোরআন আছে, ছুঁয়া দেখে না। পড়বে তো দূরের কথা, মসজিদ তাকলাইগা যায় দেখলে, কিন্তু মুসল্লি নেই। জমিন ডেলি চিৎকার দেয়, नमाजी कहाँ है, जमीन पूछती है नमाजी कहाँ है। कभी एटी लग सकती, जमीन पूछती है नमाजी कहाँ है, नमाजी कोई गेलो। এই জন্য আসেন, সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায় নাই। এখনো বড় অপারেশন শুরু হয় নাই, শুরু হবে যদি আমরা তওবা না করলাম। ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, এটাই হাদিসে কুদসি। আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আল্লাহ বলে আমি অপারেশন করব। সিলেটের ওলামায়ে কেরাম আমার কথা মানবে না, আমি জানি। দুনিয়ায় স্লোগান চলতেছে, স্লোগান, অদ্দাহুম রব্বুহুম,
সারা দুনিয়া স্লোগান দিতেছে, মুসলমানের রব মুসলমানদেরকে ছেড়া দিছে। যেমন মক্কায় স্লোগান হইতো অদ্দোহা নাজেল হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেই শব্দ কাফেররা ব্যবহার করছে ওই শব্দই সূরার ভিতরে আল্লাহ ব্যবহার করছে। কাফেররা মিছিল করতো অদ্দাআহু রাব্বুহু, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়া দিছে। কেননা অঙ্গীকারের দিন পার হইয়া আরো সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে গেছে, এখন পর্যন্ত জবাব দিতে পারতেছে না। তো ডেলি সকাল বিকাল মিছিল করতো মক্কাওয়ালারা, এমনকি বাচ্চারা মিছিল নামাইতো, মহিলারা মিছিল করত, সর্দাররা করত, পুরুষ। আল্লাহর রসুল ব্যথায় 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 অসুস্থ হয়ে গেছেন যে ওহি আসে না কেন, বলুক মুফাসসিররা। পরে আল্লাহ ওহি পাঠাইছেন, শব্দ ওইটাই ব্যবহার করছেন অদ্দোহা। কসম এমন খাইছেন বন্ধু আপনার চেহারার কসম, এক কসমে দিল খুশ। ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার চুলের কসম, কালো কেশের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছাড়ে নাই। আপনার রবের দেখার বিষয় ছিল বানরগুলা করে কি। আজকে দুনিয়া স্লোগান দিতেছে ওয়াদ্দাআহুম রাব্বুহুম, মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে। নাইলে আমরা আফগানিস্তানকে মাটিতে মিশাইলাম কি করে, ইরাক মিশাইলাম কি করে, লিবিয়া মিশাইলাম কি করে, ফিলিস্তিন নবীদেরকে পাশে রাইখা মিশাইতেছি কি করে। আপনি দেখেন নাই বিদায় আমার সমান অনুভূতি হবে না আপনার। কিতাবের পড়া পড়া আর চোখে দেখা, তাইলে কেন কবিতার কবি লিখতো সানিদা কায় বুয়াদ মানেন্দে দিদা, এটা লেখার প্রয়োজন ছিল না। আমার সমান অনুভূতি আপনার হবে না। ওদের বিশ্বাস সারা দুনিয়ার মুসলমান আমাদের পায়ের নিচে আসলো কেন? কোরআন তো বলে আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে। কি 15 বছর ছিলেন না আপনারা পায়ের নিচে? না ছিলেন না? আরে মনে হয় বোঝেন নাই, দাদা গো পায়ের নিচে ছিলেন না 15 বছর? হ্যাঁ কি ছিলেন না? এখনো কি পায়ের নিচে থেকে বাহির হয়ে গেছি নাকি? পায়ের নিচেই আছি, শুধু পাও পরিবর্তন হইতেছে, আমরা নিচেই আছি, উপরে উঠতে পারি না। বিদায় রাস্তা একটা খোলা আছে, একটা দুইটা খোলা আছে, এখন তওবার রাস্তা খোলা আছে। তওবা যদি না করলাম, আপনারা বলবেন সিলেট তো খালি হুজুরই হুজুর। আচ্ছা বলেন তো সিলেটের জনসংখ্যার তুলনায় হুজুর কয় পার্সেন্ট বলেন? আপনাদের কাছে যদি যুগ বিয়োগ থাকে কয় পার্সেন্ট হুজুর? বলুক না হুজুরে, কয় পার্সেন্ট হুজুর? 200 কোটি মুসলমানের ভিতরে কয় পার্সেন্ট হুজুর? আরে বলেন না, তাও জানেন না। একটা ধারণা করে রাখুন, 10% হুজুর, 5% হুজুর, মাইনে নিলাম 5%, 200 কোটির ভিতরে 95%ই তো হুজুর না। এটা তো উম্মত। এটা তো কি? এটা কি? উম্মত উম্মত উম্মত। একটু আগেই দুপুরে আমি বলে আসছিলাম, সংস্থার নাম হয়েছে নূরে মদিনা। নাম তো নূরে মদিনা, কিন্তু মদিনাওয়ালার কোনো ছাপ তো নাই। কাল কিয়ামতের দিন দাঁড়াবো কি করে? শুধু আঙ্গুলে চুমা লয়া? আমি বিরোধিতা করতেছি না, আমার সাথে কারো কোনো বিরোধ নেই। এতটুকুই নবীর হক যে আপনি খালি আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগাইলেন? এতটুকুই হক খালি নারায়ে রিসালাত বললেন? এতটুকুই হক আদায় হয়ে গেল? বলেন আমাদের যুক্তি দিয়ে বুঝান যে আপনার জন্য এখনো কবরে কাঁদে। কাঁদে না? বলুক, কাঁদে না? উম্মতের জন্য কাঁদে না? কেউ কি আজ পর্যন্ত দেখে নেয় স্বপ্নে যে উম্মতের জন্য কাঁদে? কি হুজুর কি বলেন? বনায় দেখে নেয়, ঠিক না?
হা বলেন না বলেন বুঝো কেরা? আমি তো পুরো জামাত নিয়ে আসতে পারবো। 23 বছর তো চোখের পানি থামে নাই। কিতাবের ভিতরে জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা সালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য কাঁদি, উম্মতের জন্য। মৃত্যু লগ্নে জিবরিল জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, আল্লাহর কাছে চলে যাবেন, এখনো কাঁদেন? আর কান্নার সময় পান নাই? বলছে জিবরিল প্রশ্ন তো একটা এখনো বাকি। বলছে সেটা কি? বলে জবাব না আসা পর্যন্ত মালাকুল মউতকে বুকে হাত রাখতে দিব না। বলছে সেটা কি? বলে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে দেখাকে রাখবে। এখনো তো কাঁদেন। আমার তো মদিনা গেলেই মনে ওঠে যে হায় আমারে যদি একটু অনুমতি দিত, আমি রওজায় কান লাগায় শুনতাম যে ভিতরে কি বলে। কসম আপনাদের সামনে বলতেছি, আমার মন চায় যে একবার যদি অনুমতি দিত, তাহলে আমি রওজায় কান লাগায় শুনতাম যে কি বলে, কি করে, ভিতরে কি শব্দ করতেছে।